জীবনের এমন একটি সময় আসে যখন সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও মানুষ হাসতে ভুলে যায়। নিজের অনুভূতি সেখানে প্রকাশ করুন যেখানে তার মূল্য আছে, কারণ অনেক মানুষ চোখের জলকেও শুধু জল মনে করে। এই পৃথিবীতে সত্যিকার অর্থে কেউ কারোর নয়। অধিকাংশ মানুষ নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত। স্বার্থের উপর দাঁড়িয়ে আছে আজকের অনেক সম্পর্ক। খারাপ সময় কখনো বলে আসে না, কখনো কখনো এমনও হয় বিচারককেও আইনজীবীর প্রয়োজন পড়ে। সময় যখন আঘাত করে তখন চারদিক থেকেই আঘাত আসে। প্রতিটি ভাঙা মানুষকে কাঁদতে দেখা যায় না। অনেকেই নিজের হাসির আড়ালে হাজারো কষ্ট লুকিয়ে রাখে। জীবনের লড়াই শেষ পর্যন্ত একাই লড়তে হয়, কারণ মানুষ সান্ত্বনা দিতে পারে কিন্তু সব সময় পাশে থাকতে পারে না। পরিবর্তনই এই বিশ্বের চিরন্তন নিয়ম। এক মুহূর্তে রাজা ভিখারি হতে পারে, আবার ভিখারিও সম্মানের আসনে পৌঁছতে পারে। পৃথিবীও তো স্থির নয়, সে প্রতিনিয়ত ঘুরছে। দিনের পরে রাত আসে, প্রচণ্ড গরমের পরে বৃষ্টি নামে। এটাই প্রমাণ করে যে পরিবর্তনই প্রকৃতির নিয়ম। তাই যা চিরস্থায়ী নয় তার জন্য অতিরিক্ত দুঃখ করার প্রয়োজন নেই। পরিবর্তনকে গ্রহণ করতে পারলেই কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকা যায়। জীবন একটি দীর্ঘ যাত্রা। সবাইকে উত্তর দেওয়া বা প্রতিটি কথার প্রতিক্রিয়া জানানো জরুরি নয়। শ্রীকৃষ্ণ বলেন, অপমানের প্রকৃত প্রতিশোধ ঝগড়া করে নয়, বরং নিজের সাফল্যের মাধ্যমে নেওয়া হয়। দুধ, দই, ছাঁচ, মাখন ও ঘি সবই একই উৎস থেকে আসে, তবুও তাদের মূল্য এক নয়। কারণ মানুষের মর্যাদা জন্ম দিয়ে নয়, তার কর্ম ও গুণ দিয়েই নির্ধারিত হয়। সব কিছু শেখার নামই জ্ঞান নয়। অনেক সময় কিছু বিষয় উপেক্ষা করাও প্রকৃত জ্ঞান। ধৈর্য ধরো, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। যে অলৌকিক ঘটনার জন্য তুমি অপেক্ষা করছো সেটিও একদিন ঘটবে। চিন্তা করো না, একদিন ঈশ্বর তোমার হারিয়ে যাওয়া হাসি ফিরিয়ে দেবেন।